মাত্র দুটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের এই পাতুরি একেবারে খাঁটি বাঙালি একটি রেসিপি। এর মধ্যে না আছে কোনো মশলা, না আছে অতিরিক্ত ঝাল মিষ্টি। চলো তাহলে এই পাতুরি রেসিপিটি দেখে নেওয়া যাক। আজ যে পাতুরিটা বানাচ্ছি, এই রান্নাটি গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা রান্নাগুলোর মধ্যে অন্যতম একটি। আজকালকার কর্মব্যস্ততার দিনে এই ধরনের পাতুরি আর হয়েই ওঠে না। খুব সহজ একটি রেসিপি। এই পাতুরির জন্য এখানে আমি হাফ কাপ মুসুর ডাল নিয়ে নিলাম। ডালটাকে প্রথমে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এবার এই ডাল ধোয়া জলটা আমি গাছে দিয়ে দিলাম। চাল ডাল ধোয়া জল গাছের জন্য কিন্তু খুবই উপকারী। এর মাঝেও আমি 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছিলাম। এবার মুসুর ডালটাকে প্রায় 1 ঘন্টার জন্য জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর মুসুর ডালটা দেখো খুব ভালোভাবে ভিজে গেছে আর অনেকটা বড়ও হয়ে গেছে। এবার এই মুসুর ডালটাকে আমি মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করার জন্য। আবারও এই মুসুর ডাল ভেজানো জলটাকে আমি গাছেই দিয়ে দিলাম। নিয়ে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবে। এবার এটাকে ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়ে নেব। একদম মিহিভাবে পেস্ট বানাতে হবে। দেখো আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতো জল দিয়ে মুসুর ডালটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই ডালের পেস্টটাকে আমি অন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য 1 পিঞ্চ মতো হলুদ। এবার ভালোভাবে মুসুর ডালটাকে ফেটিয়ে নিতে হবে। ডালটা ফেটাতে ফেটাতে যতক্ষণ না পর্যন্ত হাতে ব্যথা হয় ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিতে হবে। আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো ডালটাকে ফেটিয়ে নিয়েছি। ডালটা ফেটানোর পর দেখো কতটা ফ্লপি হয়ে গেছে। ডালটা যত ফেটানো যাবে ততই পাতুরিটা খেতেও ভালো লাগবে। এখানে আমি কুমড়োর শাক নিয়ে নিয়েছি 4-5টা। কুমড়োর পাতাগুলোকে আগেই ভালোভাবে জল দিয়ে ধুয়ে একটা ফুটো থালাতে রেখে দিয়েছিলাম, জলটা যাতে ভালোভাবে ঝরে যায়। এবার একটা কুমড়োর পাতা নিয়ে এর উপরে 1 চামচ এই মুসুর ডাল বাটাটা দিয়ে এভাবে স্প্রেড করে দিতে হবে। দেখো শুধুমাত্র পাতার মাঝখানটাতেই ডাল বাটাটা দিয়েছি। এবার এক পাশের পাতাটা এইভাবে ফোল্ড করে নেব। আবারও এই পাতাটার ওপরেও একটু ডাল বাটা দিয়ে স্প্রেড করে নেব। আমি পাতাগুলোকে মুড়তে থাকি, ততক্ষণে তোমরা আমার ভিডিওতে একটা লাইক করে দাও। এবার এই পাশের পাতাটাকেও ফোল্ড করে নিলাম। এই পাতার ওপরেও অল্প একটু ডাল বাটা দিয়ে দিচ্ছি। এটা আমি 3 কোণা শেপের বানাবো। তোমাদেরকে চৌকো শেপেরও দেখিয়ে দেবো। এটা একটু বড় করে 3 কোণা শেপেরই বানালাম। একটা 3 কোণা শেপের পাতুরি রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি চৌকো শেপের বানাবো। আবারও একটা পাতা নিয়ে মাঝখানে একটু ডাল বাটা স্প্রেড করে নিলাম। দিয়ে নিচের অংশের পাতাটা আগে ফোল্ড করলাম। পাতার উপরে আবারও একটু ডাল বাটা দিয়ে স্প্রেড করে নিলাম। এবার দুপাশের পাতাগুলোকে এইভাবে ফোল্ড করে নিতে হবে। এই পাতুরিতে পাতা ভাঁজ করার কাজটা কিন্তু খুবই সোজা। আমি এদিককার পাতার উপরটাতেও একটু লাগিয়ে দিলাম। দিয়ে পাতাটাকে আমি ভাঁজ করে নেব। দেখো একটা 3 কোণা শেপের হলো, একটা চৌকো শেপের করে দেখালাম। কি ভাল লাগছে না বলো দেখে? যারা এই ধরনের কুমড়োর শাক, লাউ শাক খেতে ভালোবাসো তাদের কিন্তু এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আমার বেটু ভেতরে ড্রয়িং করছিল, কি একটা বানিয়েছে দেখো, আমায় দেখাতে নিয়ে এসেছে। এক এক করে সব পাতুরিগুলোই রেডি হয়ে গেছে। আমি এখানে 4টে পাতুরি বানিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর প্যানের মধ্যে ভালোভাবে স্প্রেড করে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার কুমড়ো শাকের পাতুরিগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দেব। আর হ্যাঁ, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিতে হবে। আর অনেকক্ষণ সময় নিয়ে লো ফ্লেমে এই পাতুরিগুলোকে ভেজে নিতে হবে, না হলে ভেতরের মুসুর ডালগুলো কাঁচা থেকে যাবে, খেতেও ভালো লাগবে না।
আরেকটা কথা বলি, এখানে তোমরা যখন এই পাতুরিটা বানাবে সমস্ত রান্না বান্না সেরেই এই পাতুরিটা বানাবে। গরম ভাতের সাথে এই পাতুরিটা কিন্তু গরম গরমই ভালো লাগে। পাতুরির এক পাশটা 1 থেকে 1.5 মিনিট ভাজার পর উল্টে দিয়েছিলাম। এবার ঢাকনা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো অন্য পাশটাও ভেজে নেব। দেখো ঢাকনাটা খুলে পাতুরিগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে, দেখতেও কি ভালো লাগছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখো কি সুন্দর গোল্ডেন হয়ে ভাজা হয়েছে। এবার প্রত্যেকটা পাতুরি আবারও একবার উল্টে দেব। আবারও 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। দেখো এদিকে বেটুর কাণ্ড দেখো, একবার করে আসছে আর একবার করে কি করছে দেখো। আমার এই ছোট্ট ছেলেটা দেখতে দেখতে খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। 1 থেকে 1.5 মিনিট পর দেখো অন্য পাশটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আরেক পাশটা উল্টে কয়েক সেকেন্ড মতো ভাজার পর গ্যাসের ফ্লেমটাকে এবার আমি অফ করে দেব। নিরামিষ দিনে এটা কিন্তু একটা দারুণ পদ। এবার পাতুরিগুলোকে অন্য একটা প্লেটে তুলে নিচ্ছি। এটা দেখতে যেমন দারুণ লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চলো এবার গরম ভাতের সঙ্গে পাতুরিটা পরিবেশন করে নিই। এই কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরির রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো পাতুরির ভেতরের মুসুর ডালটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। গরম ভাতে 1 টুকরো মুসুর ডালের পাতুরি, আহা এ যেন দারুণ স্বাদ। গরম ভাতের সঙ্গে কিংবা শুধু মুখে এই পাতুরি সব সময়ের জন্যই ভালো লাগে। প্রত্যেককে শুভ ভোজন, টাটা। দারুণ।